হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নিয়ে আসলাম আমার একটা আলাদা ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাহিরে খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য তোমাদের সাথে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। সকালবেলা উঠে মনে করছি একটু খিচুড়ি রান্না করব, সেই জন্য প্রথমে চালগুলো ধুয়ে নিয়েছি, এরপর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে মুরগির মাংস ভালোই লাগে খেতে, আমার খুব ফেভারিট খাবার। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ, সব মশলা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে এর উপর তেল ভেসে উঠলে মনে করবা মশলাটা কষানো কমপ্লিট। এরপর চালগুলো দিয়ে দেব। তোমার ভাইয়া অফিসে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ আজকে এমনিতেই দেরি হয়ে গিয়েছে আমার ঘুম থেকে উঠতে উঠতে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। এরপর পানি দিয়ে দেব, ভালো করে ভেজে নিচ্ছি চাল ডাল। এরপর পানি দিয়ে দেব, ভালো করে পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। এর ফাঁকে মুরগির মাংস ধুয়ে নিয়েছি আমি, তাই দেখাচ্ছি। এদিকে আসলাম আমি ঘরদোরগুলো ঝাড়ু দিতে। এই তো দেখতেই পাচ্ছ, ঘরদোরগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর ওই রুমে তোমার ভাইয়ারা ঘুমাচ্ছে, সেজন্য আর ওই রুমটা গুছানো হয়নি, তার জন্য দেখানো হলো না তোমাদের সাথে। এই তো এই ফাঁকে একটু কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি, কাপড় চোপড় ধোবো। আমি সব কাজ সকাল সকালই করি, আর আমি সকালে ঘুম থেকে উঠি। এই তো দেখতে পাচ্ছ। আর এদিক দেখছি আমার খিচুড়িটা পানি শুকিয়ে যাচ্ছে, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর একটু লবণ কম হয়েছে, সেজন্য একটু ঢুকে দিয়ে চুলার আঁচটা কম করে দিয়ে আমি একটু আবার যাব কাপড় চোপড়গুলো, থাল বাসনগুলো এই ফাঁকে ধোবো। এই তো থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার যাব। এই তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে, কত ঝরঝরে হয়েছে, দেখেই জিভে জল চলে আসলো। আর আজকের ওয়েদারটা জাস্ট ভালোই লাগছে, একদিকে ভালোই লাগছে আর একদিকে দুঃখও লাগছে যে বন্যায় মানুষের অবস্থা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামে। সবাই তাদের জন্য দোয়া করবে। আর এই সাথে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো। একটু কাপড় চোপড়গুলো ধোয়া কমপ্লিট। এই তো খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এভাবেই রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। দেখে নিলাম চালটা ফুটেছে কিনা। চালটাও ফুটে গিয়েছে। এই তো ঝরঝরা হয়েছে কত সুন্দর। এবার মুরগি মাংসটা রান্না করে নেব। ভালো করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষাচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে মুরগির মাংস রান্নাটা অত মজা হবে। আর আমি মাংস কষাই রান্না করি, আমি ভাজা মাংস ভেজে নিই না। এভাবে আমি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এই তো ভালো করে কষাবো এবার মাংসটা। দেখতে পাচ্ছ কত ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমার মেয়ের জন্য কয়টা আলু দেব। আমি আলু খাই না, আমার মেয়ের জন্য। মেয়ে আবার আলু ছাড়া আর ভাত খাইতে চায় না, সেই জন্য এই তো দেখতে পাচ্ছ ভালো করে কষানোর পর একটু আলুগুলো দিয়ে দেবো। তো আলু দিয়েছি, এর মধ্যে একটুখানি পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ঝোলের পানি, যেটুক ঝোল রাখবো সেইটুক পানি দিয়ে দেবো ভালো করে। এই তো হয়ে গেছে আমার রান্নাটা, দেখতে পাচ্ছ। আর পানি দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছ কত ইয়াম্মি হয়েছে রান্না করাটা। আর এই ফাঁকে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এই তো আমার ফাইনাল লুক, আমার খিচুড়ি, ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই দাওয়াত রইলো আমাদের বাসায়।